ছোট্ট বন্ধুরা, জেব্রা ক্রসিংয়ে আজ আবার হাজির হলাম টুনটুনির আরেকটা গল্প নিয়ে। গল্পটির নাম টুনটুনি আর রাজার কথা। গল্পটা কীরকম? সেই টুনটুনি, সেই ছোট্ট টুনটুনি পাখিটা যেটা খুব সুন্দর, চঞ্চল, খুব বুদ্ধিমান, সেই পাখিটা রাজার বাগানে বসবাস করছে। এবার রাজার বাগানে একটা গাছে সে থাকে। এবার একদিন সকালে রাজার লোকজন, রাজার তো অনেক টাকা, সেই টাকা সে শুকোতে দিয়েছে রাজার বাগানে, আর সেই বাগানেই টুনটুনির বাড়ি। এইবার রাজার লোকেরা সন্ধেবেলা যখন রাজা যখন বলেছে, সে তখন রাজার লোকেরা এসে সব টাকা আবার সিন্ধুকে ভরার জন্য তুলে নিয়ে চলে গেছে। কিন্তু তারা একটা টাকা ফেলে গেছে। টুনটুনি দেখে একটা চকচকে টাকা পড়ে আছে। সে তখন করেছে কি, সেই টাকাটা তুলে এনে নিজের ঘরে রেখেছে, নিজের বাসাতে রেখে দিয়েছে। এইবার টুনটুনি তো শুধু তার বাসাতে রেখে তার আনন্দ প্রকাশ করতে পারছে না। এবার টুনটুনি করে কি, রোজই একটা ছড়া কেটে কি বলে রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। আসলে রাজার কাছেও সিন্ধুকে টাকা আছে, ওর কাছেও টাকা আছে, পরিমাণটা তো ম্যাটার করছে না, বিষয়টা হচ্ছে টাকা আছে। এবার রাজা তার সবার বসে বসে টুনটুনির এই ছড়াটা শুনছে। সে তখন বলছে, হ্যাঁ পাখিটা কী বলছে তার সভাসদদের? তখন তার সভাসদরা বলছে, টুনটুনি বলছে রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তখন মজা পেয়েছে, খুব হাসছে। এবার হেসে তারপরে সে সভাসদদের বলল, যা তো দেখ তো ওর বাসায় কী আছে। ওর সভাসদরা ছুটে এসে দেখলো তার ঘরে একটা টাকা আছে। এবার তখন রাজা বললো, সে তো আমারই টাকা, যা নিয়ে আয়। ওর সভাসদরা গিয়ে, বা তার পাইক বরকন্দাজ, রাজার তো এই সব নিয়েই কাজ কারবার, সে গিয়ে ওর বাসা থেকে ওই টাকাটা নিয়ে চলে আসে। টুনটুনি তো খুব দুঃখ পায় যে তার কাছে এটা রাজার ধন ছিল, সে চলে গেছে। তখন সে মনের দুঃখে আবার ছড়া কাটতে শুরু করে। এবার কি বলে রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিল বাড়ির ভেতর। রাজা একটা টাকা টুনির টুনির বাসাতে আছে, তাতে এত দুঃখ পেয়েছে যে সেটাও বাড়িতে নিয়ে চলে গেল। শুনে রাজা আবার হাসলো এই ছড়াটা শুনে। পাখিটা তো বড় ঠেঁটারে, ওর টাকা ফিরিয়ে দেয়। তখন রাজা একটু মান সম্মানে লেগেছে, সত্যিই তো রাজার এত টাকা, একটা টাকা টুনটুনির বাসা থেকে নিয়ে এসছে। তখন আবার সেই পাইক বরকন্দাজ, সেই লোকজন গিয়ে টুনির বাসায় সেই টাকাটা রেখে দিয়ে আসে। টুনি এতে খুব মজা পায় এবং সে তখন আবার ছড়া কাটে। এবার কি এবার বলে রাজার ভারী ভয় হলো, রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা ভারী ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। এবার সে মজা করে যে ছড়াটা বলল, এই ছড়াটা কিন্তু রাজার আর ভালো লাগেনি। রাজা তার লোকজনকে জিজ্ঞেস করলো যে কী বলছে রে? বললে আপনার সম্বন্ধে এই বলছে। এইবার তখন মহারাজ ভাবছে, আমি বড্ড ভয় পেয়েছি। রাজা তো ভয় পেতে পারে না। শুনে তো রাজামশাই এবার রেগে অস্থির। এইবার কি এত বড় কথা, আন তো ধরে ওকে। এবার ওকে ধরে নিয়ে চলে এসে ওটাকে ভেজে খাবো আমি। রাজার ইচ্ছে হলো টুনটুনিকে, এত রাগ হয়েছে, ভেজে খাবে। এবার আবার সেই যেই না বলা অমনি রাজার ইচ্ছা, সেই পাইক বরকন্দাজ, সিপাই সবাই ছুটলো টুনটুনিকে ধরে আনতে। হ্যাঁ, ছোট্ট পাখি, তাকে ধরে নিয়ে চলে এলো। রাজা এবার হাতের মুঠোর মধ্যে তাকে ধরলো। এবার ওকে ভেজে খাবে। এবার ভেজে খাবে বলে কি করবে, এবার সে রানীদের কাছে দিয়ে এলো। তার 7 রানী ছিল রাজা, যে ওকে রাজাকে ভেজে দিতে। রাজা এবার খাবে ওটাকে। তা 7 রানী এইটুকু পাখিটাকে দেখে এবং এই মিষ্টি পাখিটা দিয়ে খুব খুশি। সে সবাই 7 রানী একবার নিচ্ছে, একবার ও নিচ্ছে, এও আদর করছে, ও দেখছে কি মিষ্টি পাখি। সবাই নাড়াচাড়া করতে করতে এবার এই যে সবাই আদর করছে, সবাই নাড়াচাড়া করছে, এর ফাঁকে ফুরুত করে টুনটুনি উঠে চলে যায়। এইবার তো রানীদের প্রচণ্ড ভয় হলো। রাজা তো সাংঘাতিক শাস্তি দেবে তাদের। তখন তারা দেখে তাদের পায়ের কাছে একটা ব্যাঙ থপথপ করে এসে হাজির হয়েছে। তারা তখন করেছে কি, ওই ব্যাঙটাকে ছাল ছাড়িয়ে টুনটুনির জায়গায় ভেজে রাজাকে দিয়ে দিয়েছে।
রাজা তো ব্যাঙ ভাজাটা আনন্দ করে খেয়েছে সে টুনটুনি পাখি ভেবে। এবার সাত রানী তখনকার মতো বিপদ থেকে বেঁচে গেল, কিন্তু তাদের জন্য তো আরও বিপদ অপেক্ষা করছিল। এবার যেই রাজা ওই ব্যাঙ ভাজাটা খেয়ে বেশ আরাম করে বসেছে যে পাখিটাকে কেমন শাস্তি দিলাম, তখন টুনটুনি আবার আরেকটা ছড়া বানিয়ে সে ওই রাজার বাগানে বলে বেড়াচ্ছে, এবং রাজা শুনতে পায় বা রাজার লোকরা শুনতে পায়। এরা বলছে, বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা, বড় মজা রাজা খেলেন ব্যাঙ ভাজা। এই না শুনে রাজা তো ওয়াক, বমি, যে থুতু ফেলা, জল দিয়ে মুখ দেওয়া, অনেক কিছু করে উঠলো যে ব্যাঙ ভাজা খেয়ে নিয়েছে, কিন্তু আর তখন উপায় নেই। এবং তখন রাজা এত রেগে গেল, সে তার কোটালকে, মানে তার যে জল্লাদ, তাকে বললো, অর্ডার দিল, জল্লাদদের নির্দেশ দিল, যাও রানীদের নাক কেটে দাও। তো রাজার নির্দেশ, সে গিয়ে তখন জল্লাদ 7 রানীর নাক কেটে দিল। এবার তাতেও কিন্তু টুনটুনি শান্ত হলো না। এবার টুনটুনি আরও মজা পেল। এবার টুনটুনি আবার ছড়া কেটে ঘুরে বেড়াচ্ছে, ছড়া বলছে। এবার কি বলছে? এবার বলছে, এক টুনিতে টুনটুনালো, এক টুনিতে টুনটুনালো 7 রানীর নাক কাটলো। এটা শুনে রাজা আবার রেগে গেল, লান বেটাকে ধরে এবার গিলেই খাবো আমি। যেই না বলা সেমনি রাজার লোকজন ছুটে গিয়ে টুনটুনিকে ধরে আনলো, জল নিয়ে এলো। রাজা টুনটুনিকে মুখে ভরে জল দিয়ে গিলে খেয়ে নিল। কিন্তু একটু বাদেই রাজার হঠাৎ একটা ঢেকুর উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে উড়ে ফুরুত করে পালিয়ে চলে গেল। রাজা তো আরও রেগে গেল, রাজার লোকজনও রাজার থেকেও বেশি রেগে গেল। তখন রাজা আবার অর্ডার দিল, আবার নির্দেশ দিল, বললো, এবার নিয়ে আয়। এইবার বললেন যে এবার উনি যখন ওই পাখিটা যখন উড়ে চলে গেল, বাকি সবাই ধর 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 করে প্রায় 200 জন লোক ছুটলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাহি এসে তলোয়ার নিয়ে রাজার পাশে দাঁড়ালো। সে তলোয়ার নিয়ে রাজার পাশে দাঁড়িয়ে আছে। এবার মুখ দিয়ে বেরোলেই 2 টুকরো করে দেবে টুনটুনিকে। কি সাংঘাতিক অপরাধ করেছে টুনটুনি, এবং রাজার মুখ থেকে উড়ে বেরিয়ে চলে গেছে, কি সাহস! এবার টুনটুনিকে জল দিয়ে গিলে রাজা মুখ চেপে বসে আছে, আর টুনটুনি তো রাজার পেটে গিয়ে ছটপট 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 করছে। এরকম করতে করতে রাজার হঠাৎ ওয়াক চলে আসে। তখন টুনটুনি আবার উড়ে বেরিয়ে চলে যায়। এবার টুনটুনিরও কষ্ট হচ্ছিল, রাজারও কষ্ট হচ্ছিল, যে এরকম পেটের মধ্যে একটা পাখি এরকম ফটফট ফটফট করছে। সে বাধ্য হয়ে মুখ খুলে দেয়, এবং টুনটুনি আবার উড়ে বেরিয়ে চলে যায়। সবাই এবার চিৎকার করছে, সিপাহি সিপাহি মারো মারো, এবার ওকে তো 2 টুকরো করতেই হবে। এই এমতো অবস্থায় সিপাহি থতমতকে তলোয়ার চালায়, এবং রাজার নাকটা এবার কেটে যায়। আবার চিৎকার পাৎকার, রাজার নাক কেটে গেছে। এবার ডাক্তার আসে, বুদ্ধি আসে, রাজার নাকটাকে নানাভাবে জোড়া টোড়া লাগিয়ে ব্যবস্থা করে। রাজার নাক, আগেবারের নয় রানীর নাক কাটা গেছে, সেগুলো নিয়ে অত চিন্তার কিছু নেই, এবার তো রাজার নাক কাটা গেছে। এইসব করে এইবার পরিস্থিতি যখন একটু শান্ত হলো, রাজামশাই তো ভয়ানক চেঁচাচ্ছে, বলছে সবার লোক। এবার রাজা একটু চেঁচালে সবার লোক আরও বেশি চেঁচায়। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি ঠট্টি বেঁধে দেয়, এবং টুনটুনি এই সব দেখেছে। দেখে এবার টুনটুনি তো আরও মজা লেগেছে, আরও মজা লেগে টুনটুনি আবার ছড়া বলছে। এইবার টুনটুনি বলছে, নাক কাটা রাজা রে, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে, নাক কাটা রাজা রে, দেখ তো কেমন সাজারে। বলে টুনটুনি উড়ে এই দেশ ছেড়েই চলে গেল, এই রাজার দেশ ছেড়ে। আর তখন আবার রাজার পাইক, বরকন্তাজ, কোতোয়াল সবাই, মন্ত্রীরা সবাই ছুটেছে, টুনটুনিকে ধরতে হবে। এবার বাগানে গিয়ে দেখে তার টুনটুনির বাসা খালি, সে উড়ে চলে গেছে। তাহলে মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে 7 রানীর নাক কাটা গেল, এবং রাজারও নাক কাটলো, এবং টুনটুনি নিরাপদে অন্য রাজ্যে উড়ে চলে গেল।